এদিকে ট্রাম্পের নানা পদক্ষেপ ও নেতানিয়াহুর আগমন রুখতে যুক্তরাষ্ট্রের রাজপথ এখন জনসমুদ্র। নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানে প্ল্যাকার্ডে তারা জানাচ্ছেন অসন্তোষ। তবে এতে বিন্দুমাত্র বিচলিত নয় মার্কিন প্রশাসন। প্রতিবাদ, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ও গাজায় অর্ধলক্ষ মরদেহ উপেক্ষা করেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দেয়া হলো লাল গালিচা অভ্যর্থনা। যুক্তরাষ্ট্রের সাজানো গোছানো শান্ত রাজপথগুলো এখন অগ্নিগর্ভ। আন্দোলনকারী প্রত্যেকের মুখে স্পষ্ট ঘৃণা। অন্যতম দাবি, কোনোভাবেই নেতানিয়াহুকে ঢুকতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রের ত্রিসীমানায়। একজন মানুষ কতটা বিতর্কিত হলে তার আগমন রুখতে সৃষ্টি হয় জনসমুদ্রের। তবে সৌজন্যতার সকল বাঁধন ছিন্ন করে স্ত্রীর হাত ধরে নির্লজ্জের মতো যুক্তরাষ্ট্রে পা রাখলেন হাস্যোজ্জ্বল নেতানিয়াহু। সাদর অভ্যর্থনা পেলেন ওয়াশিংটনে। বাইরে উত্তাল প্রতিবাদ, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা, গাজায় অর্ধ লক্ষ মরদেহ বাধা হয়ে দাঁড়ালো না কিছুই। নেতানিয়াহু, পুতিন, ট্রাম্প আর কতগুলো মরদেহ পড়লে আপনারা শান্ত হবেন? ট্রাম্পের নানা পদক্ষেপ এবং নেতানিয়াহুর আগমন রুখতে ওয়াশিংটনে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। শুধু কি রাজধানী শহর, যুক্তরাষ্ট্রের কোথায় বাকি বিক্ষোভের? জ্বালাময়ী বিক্ষোভে ডালাস, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ ইয়র্ক এখন উত্তাল। বিশ্বব্যাপী শিক্ষার্থীরা পালন করছে গ্লোবাল স্ট্রাইক। কানাডা, যুক্তরাজ্য সহ কয়েক দেশে জানানো হয়েছে ফিলিস্তিনের পক্ষে সমর্থন। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে মাঠে নেমেছেন ইসরায়েলিরাও। নেতানিয়াহু, তুমি ঘরে ফিরে যাও। তুমি একজন মিথ্যাবাদী। জিম্মিদের ফিরিয়ে আনতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে একের পর এক মিথ্যাচার করেছে সে। অন্যদিকে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। দেইর আল বালা সহ নতুন করে আরও 5টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। নুসেরাত শিবিরে সাংবাদিকদের একটি তাঁবুকে গুঁড়িয়ে দিয়েছে জায়নবাদী সেনারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।